মুখে দিলেই তো মিলিয়ে যাবে, দেখলেই বানাতে ইচ্ছে করবে। এমন সুন্দর একটা রেসিপি বাড়িতে বানিয়ে দেখুন, প্রত্যেকে তো এত ভীষণভাবে পছন্দ করবে, তো আবারও বানানোর জন্য আবদার করবে। এইভাবে বানিয়ে আর কাউকে খাওয়ালে তো প্রশংসা না করে থাকতেই পারবে না, হবে তো একেবারে নরম তুলতুলে, দেখতে হবে তো অমৃত সমান। নমস্কার বন্ধুরা, রূপার রন্ধনশালায় আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত জানাই। চলে এসেছি প্রতিদিনের মতো আজকের আবারও একটা নতুন রেসিপি নিয়ে। তো আজকের আমি একটা সুন্দর অমৃত স্বাদের রেসিপি শেয়ার করব, যে রেসিপিটা একবার বানিয়ে খেলে তো স্বাদ সারা জীবন মুখে লেগে থাকবে, আর কাউকে যদি বানিয়ে খাওয়ান তো প্রশংসা না করে থাকতেই পারবে না। তো আপনারা সঙ্গে থাকুন আর প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো রেসিপিটা দেখতে থাকুন। আশা করি আজকের রেসিপিটা আপনাদের অনেক ভালো লাগবে। তবে চলুন দেরি না করে শুরু করে দিই আজকের রেসিপিটা। আজকের রেসিপির জন্য এখানে আমি নিয়ে নিয়েছি একটা বাটি মাপ করে 1 বাটি সুজি। আর এই সুজিটা এখন আমি একটা মিক্সি জারের মধ্যে নিয়ে নেব। আর এই সুজিটাকে আমি মিক্সিতে একটু গুঁড়ো করে নিয়ে আসব। তো দেখুন সুজিটা তো মিক্সিতে গুঁড়ো করে নিয়ে চলে এসেছি। আর এই গুঁড়ো করা সুজিটা এখন একটা বড় বাটির মধ্যে করে নিয়ে নেব। আর এই গুঁড়ো করা সুজির মধ্যে দিয়ে দেব হাফ বাটি টক দই। তো যে বাটি মাপ করে আমি 1 বাটি সুজি নিয়েছিলাম, আর সেই একই বাটির মাপ করে এখানে নিয়ে নিয়েছি হাফ বাটি টক দই। দিয়ে দেব হাফ বাটি গুঁড়ো চিনি। তো চিনিটা একটু গুঁড়ো করে নেবেন, এতে করে রেসিপিটা কিন্তু তৈরি করতে অনেক সুবিধাই হবে। আর এবার আমি একটা ব্লেন্ডার দিয়ে সব কিছু ভালো করে মিশিয়ে নেব। তো আপনারা একটা এরকম বাটি কিংবা কোনো কাপ মেপে উপকরণগুলো নেবেন, দেখবেন রেসিপিটা কিন্তু একেবারে পারফেক্ট হবে। তো সমস্ত কিছু কিন্তু আমি 5 মিনিট ধরে একটু ভালো করে ফেটিয়ে নিয়েছি। আর এই ব্যাটারটা যত ভালো ফেটানো হবে তো রেসিপিটা ততটাই সুন্দর হবে। আর দেখুন এইভাবে করে ব্যাটারটাকে ফেটিয়ে নিতে হবে। আর এবারে আমি এই ব্যাটারের মধ্যে দিয়ে দেব হাফ চামচ কোকো পাউডার, হাফ চামচ দিয়ে দেব বেকিং পাউডার, আর তারও অর্ধেক মানে এই চামচের 4 ভাগের 1 ভাগ দিয়ে দিচ্ছি বেকিং সোডা। তো বেকিং সোডা বেকিং পাউডারের উপরে অল্প একটু দুধ দিয়ে দেব। তো দুধ দিয়ে ব্যাটারটাকে কিন্তু আবারও খুব ভালো করে ফেটিয়ে নেব। তো সমস্ত উপকরণ দিয়ে ভালো করে ফেটিয়ে নিয়েছি। আর ব্যাটারটা কিন্তু অনেকটাই টাইট আছে, তো আরও একটু পাতলা ব্যাটার তৈরি করে নিতে হবে। তো আরও অল্প একটু দুধ দিয়ে দেব। আর এখানে আপনারা দুধের পরিবর্তে জলও দিতে পারেন। তো অল্প অল্প করে দুধ দিয়ে ব্যাটারটাই কিন্তু সুন্দর করে ফেটিয়ে নিয়েছি। আর সবশেষে আমি এই ব্যাটারের মধ্যে দিয়ে দেব এই চামচের 2 চামচ ঘি। তো এখানে আপনারা ঘিয়ের পরিবর্তে সাদা তেল দিতে পারেন, তবে ঘি দিয়ে রেসিপিটা তৈরি করলে খেতে কিন্তু অনেক সুন্দর লাগবে। তো দেখুন ঘি দিয়ে সমস্ত কিছু কিন্তু আবারও খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। আর এবারে আপনাদের ব্যাটারের ঘনত্বটা একটু দেখিয়ে দিই ঠিক কী রকমের ঘনত্বে রাখতে হবে। তো দেখুন ঠিক এই রকম ঘনত্বের করে নিতে হবে। তো দেখেই বুঝতে পারছেন ব্যাটারটা পড়ার সাথে সাথে কিন্তু মিশছে না, একটু পরে আবার মিশে যাচ্ছে। ঠিক এইভাবে করে ব্যাটারটাকে রেডি করে নিতে হবে। আজকের রেসিপির জন্য এখানে আমি এইরকম ছোট ছোট স্টিলের বাটি নিয়ে নিয়েছি। আর এই বাটিতে করেই তৈরি করব। আর এই বাটিগুলোর মধ্যে কিন্তু আমি একটু করে সাদা তেল খুব ভালো করে লাগিয়ে দিয়েছি। আর এবারে আমি এই ব্যাটার নিয়ে বাটিগুলোর মধ্যে দিয়ে দেব।
তবে বাটি ভর্তি করে দেব না, একটু খালি রেখে ব্যাটারটা দিয়ে দিতে হবে, কেননা রেসিপিটা তৈরি হওয়ার পরে তো একটু ফুলে যাবে। আর এবার আমি বাটিগুলোকে একটু এরকম ট্যাপ ট্যাপ করে নিয়ে ব্যাটারটা ভালো করে সেট করে নেব। আর এদিকে আমি আগে থেকে উনুনটা জেলে উনানে একটা কড়া বসিয়ে জল গরম হতে বসিয়ে দিয়েছি। জল ভালো মতো গরম হয়ে গিয়েছে আর জলের উপর একটা খাবার রাখা স্ট্যান্ড দিয়ে দিয়েছি। আর এবারে আমি থালাটা নিয়ে স্ট্যান্ডের উপর বসিয়ে দেব। তো দেখুন বাটি সহ থালাটা কিন্তু স্ট্যান্ডের উপর বসিয়ে দিয়েছি। আর এবারে আমি ঢাকা দিয়ে দেব। আর এগুলো তৈরি হতে তো খুব বেশি সময় লাগবে না, 5 মিনিট হলে হয়ে যাবে। বাড়িতে একদিন এইরকম সুন্দর একটা খাবার তৈরি করে দেখবেন, বাড়িতে যেমন প্রত্যেকে ভীষণভাবে পছন্দ করবে, আর কোনো অতিথি এলেও দেবেন, দেখবেন প্রশংসায় তো পঞ্চমুখ হবেন। খেতে এতটাই টেস্টি হয়। 5 মিনিট পর আমি ঢাকা খুলে দেখে নেব। আর দেখুন কত সুন্দরভাবে ফুলে গিয়েছে, আর এতটাই ফুলে গিয়েছে দেখুন হালকা একটু ফেটে ফেটেও গিয়েছে। তবে এগুলো ঠিকঠাক রেডি হয়েছে কি না দেখে নেব, তার জন্য একটা এখানে আমি কাঠি নিয়ে নিয়েছি। তো কাঠি দিয়ে এইভাবে একটু দেখে নিতে হবে। তো দেখুন কাঠির গায়ে তো একটুও ব্যাটার লেগে যায়নি, মানে এগুলো আমার একেবারে রেডি। আর এবারে আমি নামিয়ে নেব। আর এগুলোকে কিন্তু সুন্দরভাবে ঠান্ডা করে নিয়েছি। আর এবারে আমি বাটি থেকে তুলে নেব। তো ঠান্ডা হলেই তবেই কিন্তু বাটি থেকে সুন্দর ছেড়ে আসবে, আর গরম অবস্থায় এগুলো তুলতে গেলে কিন্তু ফেটে যাবে। আর এগুলো ঠান্ডা হলে তো খুব সুন্দরভাবে কিন্তু ছেড়ে আসবে। হাত দিয়ে একটু এরকম ধারটা ফাঁকা করে নেব। আর এবারে হাতের উপর উল্টে দিলে খুব সহজেই ছেড়ে আসবে। তো দেখুন কতটা সুন্দর হয়েছে পিছনটা, একেবারে নরম তুলতুল করছে, দেখুন অসম্ভব সুন্দর হয়েছে। আর এবারে আমি একটা প্লেটের মধ্যে করে নিয়ে নেব। তো দেখুন প্রত্যেকটা কত সহজেই বাটি থেকে ছেড়ে যাচ্ছে, কত সুন্দর হয়েছে দেখুন। তো দেখুন সবগুলো সুন্দরভাবে বাটি থেকে তুলে নিয়েছি, আর কত সুন্দর হয়েছে দেখুন। আর এবারে আমি এদিকে কড়াতে দিয়ে দেবো দুধ। তো এখানে আমি 500 গরুর দুধ নিয়েছি, তো দিয়ে দিচ্ছি। তো হাতের কাছে গরুর দুধ না থাকলে প্যাকেটের যে লিকুইড দুধ পাওয়া যায় সেই দুধ দিয়েও কিন্তু রেসিপিটা তৈরি করে নিতে পারেন। আর এই দুধটাকে এবার আমি একটু ফুটিয়ে নেব। আর এবার এদিকে আমি আগে থেকে একটুখানি দুধ বাটির মধ্যে তুলে রেখে দিয়েছিলাম। আর এই দুধের মধ্যে এখন আমি দিয়ে দেব 1 চামচ কাস্টার্ড পাউডার। তো কাস্টার্ড পাউডারটা দুধের সাথে ভালো করে গুলে নেব। তো দেখুন দুধের সাথে কাস্টার্ড পাউডারটা খুব ভালো করে গুলে নিয়েছি। আর এদিকে দুধটা ভালো মতো ফুটে গিয়েছে। আর এবার আমি দুধের মধ্যে 1 হাতা চিনি দিয়ে দেব। তো এখানে আমার গুঁড়ো চিনি ছিল বলে গুঁড়ো চিনি দিয়ে দিচ্ছি, তো আপনারা চাইলে গোটা চিনিও দিতে পারেন। তো চিনি দিয়ে আবারও দুধটাকে একটুখানি ফুটিয়ে নেব। আর চিনি দিয়ে দুধটাকে আবার একটু ফুটিয়ে নিয়েছি, তবে কিন্তু একেবারে ফুটিয়ে ঘন করে ফেলা যাবে না, একটু ফুটিয়ে নিতে হবে। আর এবারে আমি এই দুধের মধ্যে দিয়ে দেব কাস্টার্ড পাউডার মেশানো দুধটা। তো কাস্টার্ড পাউডার মেশানো দুধটা দিয়ে একটু এইভাবে নাড়াচাড়া করে নেব। আর এই কাস্টার্ড পাউডার মেশানো দুধ দিলে কিন্তু দুধটা দেখবেন অনেকটাই কিন্তু তাড়াতাড়ি ঘন হয়ে যাবে। আর দুধের কালারটা সুন্দর এসছে, দেখুন এটা কত সুন্দর কালার চলে এসছে। আর দুধটা খুব তাড়াতাড়ি ঘন হয়ে যাবে। তো কাস্টার্ড পাউডার দিয়ে আর খুব বেশি ফোটাবো না, একবার ফুটিয়ে নিলেই তো হয়ে যাবে। তো দেখুন কাস্টার্ড পাউডার দিয়ে একবার ফুটিয়ে নিয়েছি। আর এবার আমি দুধটা নামিয়ে নেব। দুধটা কত সুন্দর ঘন হয়ে গিয়েছে দেখুন। আর এবার এদিকে কেকগুলোকে আমি একটা থালার মধ্যে সুন্দর করে সাজিয়ে নিয়েছি। আর এই কেকগুলোর উপরে এবার আমি গরম গরম দুধের মালাইটা দিয়ে দেব। তো
তবে এই দুধের মালাইটা গরম গরম অবস্থায় দিতে হবে, তবেই কিন্তু কেকের মধ্যে এই দুধের মালাইটা খুব সুন্দরভাবে ঢুকবে। আর এবারে আমি উপরে একটুখানি করে বাদাম কুচি দিয়ে দেব, এতে করে দেখতে সুন্দর লাগবে, সাথে সাথে খেতেও অনেক ভালো লাগবে। তো দেখুন বাদাম কুচি দিয়ে উপরটা সুন্দর করে সাজিয়ে দিয়েছি, দেখতে কত সুন্দর হয়েছে দেখুন। আজকের এই মালাই কেকটা অসম্ভব সুন্দর লাগছে দেখতে। তো শুধু দেখতে সুন্দর নয়, এই কেকগুলো খেতেও অনেক দারুণ হয়। তো দেখুন কতটা লোভনীয় হয়েছে। আর এবার একটা কেক তো আপনাদেরকে কেটে দেখাবো কতটা লোভনীয় হয়েছে আজকের এই মালাই কেকটা। তো দেখুন একেবারে হয়েছে তো তুলোর মতো নরম তুলতুলে, মুখে দেবার সাথে সাথেই তো মিশে যাবে, কতটা সুন্দর হয়েছে। খেতে হবে তো একেবারে অমৃত সমান, মুখে দেবার সাথে সাথেই তো মিলিয়ে যাবে, কতটা লোভনীয় হয়েছে দেখুন। তো একবার এভাবে মালাই কেক বানিয়ে না খেলে বুঝতেই পারবেন না এটা কতটা টেস্টি হয়। আর এমন রেসিপি বানিয়ে যাকে খাওয়াবেন তো প্রশংসা না করে থাকতেই পারবে না। তো বন্ধুরা আজকের আমার এই সুন্দর মালাই কেকের রেসিপিটা আপনাদের কেমন লাগলো তো অবশ্যই কমেন্ট করে জানাবেন, ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন। আজ এই পর্যন্ত, আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হচ্ছে নতুন কোনো একটা রেসিপি নিয়ে।